সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ট্রাভেল করতে পছন্দ করেন, ঘোরাঘুরি করতে পছন্দ করেন, আজকে তাদের জন্য এই ভিডিওটি। যারা ভারতের সবচেয়ে সৌন্দর্য একটি স্থান দুধসাগর নামে পরিচিত, সেই জায়গার সাথে আজকে পরিচিত করিয়ে দিব। সেখানে যেতে কতটুকু সময় লাগবে, কত টাকা খরচ হবে, যাতায়াতের রাস্তা সব বলে দেবো আজকের ভিডিওতে। চলুন দেখতে থাকুন। ভিউটা দেখুন, এটাই লাইফ। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারতবর্ষের এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জলপ্রপাত দুধসাগর। দেখে মনে হবে অলৌকিকভাবে আকাশ থেকে যেন সাদা দুধ পড়ছে এই জমিনে। আমার আগের ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ কৌতূহলী প্রকাশ করেছেন এখানে কিভাবে যাওয়া যায়, কিভাবে এমন দৃশ্য দেখা যাবে, আর এটা কোথায় অবস্থিত। আসলে এটি গোয়া এবং কর্ণাটক সীমান্ত একটি পাহাড়ে অবস্থিত। তবে এখানে কিভাবে যাবেন সেটা নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা সকালে ঘুম থেকে উঠি রওনা হয়ে দুধসাগর জলপ্রপাত দেখার জন্য। গোয়ার মাঠগাঁও স্টেশন থেকে দুধসাগরের দূরত্ব ৪৫ কিলোমিটার। তবে অনেকেই মনে করে এই জলপ্রপাতটি ভারতের মেঘালয়তে অবস্থিত, আবার অনেকেই ভাবে এটা বাহিরের কোনো দেশের। আসলে এটি ভারতের ছোট রাজ্য গোয়া এবং কর্ণাটক সীমান্তে অবস্থিত। আর এখানে যাওয়ার একমাত্র বাহন হলো আমাদের ট্রেন মামা। কিন্তু দুঃখের বিষয়, জলপ্রপাতের কাছে কখনোই ট্রেন থামে না। আপনাকে চলন্ত অবস্থায় দেখতে হবে এক নজর। তবে ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে দুধসাগরের কাছে সিগনালে দাঁড়ায় ট্রেন। আর যেহেতু আজকে খুব বৃষ্টি পড়ছিল, একটু ভয়ে ভয়ে ছিলাম ট্রেন দাঁড়াবে কিনা। তো যাই হোক, আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন আসবে সেই মুহূর্ত। তবে যাওয়ার পথে এমন সুন্দর বন জঙ্গল, ছোট ছোট ঝর্ণা, সবুজ পাহাড়, সাথে মেঘ বৃষ্টির খেলা আপনাকে মুগ্ধ করবে। এরপর হঠাৎই বাতাসের সাথে ভেসে আসে ঝর্ণার আওয়াজ। এরপর আমরা তো সবাই ছটফট করতে লাগি ট্রেনের ভিতরে। তারপর সবাই এক নজর দেখার জন্য ট্রেনের গেটের সামনে এসে দাঁড়াই। তারপর যা হলো সেটা বলার বাহিরে। হঠাৎই ট্রেন একদম ঝর্ণার সামনে অলৌকিকভাবে থেমে যায়। ভালো জায়গায় থামছে। So guys, দেখুন শুধু দুধসাগরের ভিউ, জাস্ট অ্যামেজিং। ও মাই গড। So guys, আমরা এখন যাচ্ছি দুধসাগর ওয়াটারফলস দেখতে। দেখুন ভিউ, ধরে ধরে। ও মাই গড, ও ট্রেন থামছে। কি ভিউ, ও সেই শুধু দেখুন কি ভিউ। কি সুন্দর, কি ভিউ দেখুন, দেখুন কি ভিউ। দেখি 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 থোড়া, দেখি দেখি। এই যে দেখুন কি ভিউ। আরে, আর আমরা ছাতা দিয়ে এখন কত মানুষ। মেরা ছাতা। দেখুন আমরা এখন কোথায়। আসলে ভাগ্য ভালো হলে যা হয়। কখনো ভাবি নাই আমাদের ট্রেন এখানে এসে থামবে। ট্রেনের ভিতর যত যাত্রী ছিল সবাই ট্রেন থেকে নেমে যায় এমন দৃশ্য দেখার জন্য। আর ঝর্ণার পানিগুলো যেন বাতাসের সাথে ভেসে একদম ট্রেনের ভিতরে প্রবেশ করছিল। আসলে মহান আল্লাহ তাআলা পৃথিবীকে এত সুন্দর করে বানিয়েছেন তার জলজান্ত প্রমাণ আবারও পেলাম। একই সাথে মেঘ, বৃষ্টি, পাহাড়, আর সেই পাহাড়ের উপর থেকে কিভাবে এমন সাদা দুধের মতো পানি পড়ছে, আর কি অপরূপ সৌন্দর্য। নিজের চোখে এত কাছ থেকে দেখবো কোনোদিন কল্পনাও করতে পারি। জীবনে প্রবল ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস থাকলে সত্যি সবকিছু সম্ভব। তবে এখানে আসাটা খুব একটা সহজ নয়। অনেকে 13 থেকে 15 কিলোমিটার পাহাড়ি জঙ্গল হেঁটে আসে, কারণ এখানে আসার কোনো রাস্তা নেই। এখানে ট্রেনও থামে না। কিন্তু আজকে অলৌকিকভাবে ট্রেনটি নিজে থেকে এখানে দাঁড়ায়। প্রায় 15 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল। এটা মানে টুরিস্টদের জন্য একটা সুযোগ দিয়েছিল। বান্ধবী মানে অ্যাকচুয়ালি টুরিস্টদের জন্য এই সুবিধাটা দিয়েছিল যে এখানে প্রায় 10 মিনিট থামছে ট্রেনটা।
শুধু ভিউটা দেখুন, এটাই লাইফ। দেখুন কি পানি এটা, এবং অনেক অনেক ধন্যবাদ লোকো পাইলটকে, যিনি আমাদের এই সুবর্ণ সুযোগটা করে দিয়েছে। প্রায় 10 মিনিট এখানে ট্রেন নিয়ে দাঁড়াইছিল খালি টুরিস্টদের জন্য, যে মানুষজন এটা দেখবে। আসলে এই স্যাক্রিফাইসটা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে একদম পুরো স্বপ্ন পূরণ হয়েছে। ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস ট্রেন, এবং এই ট্রেনে যখন আপনি কলকাতা থেকে আসবেন তখনই কিন্তু এই দুধসাগর ওয়াটারফলসের উপর দিয়ে আসবে, দেখতে পাবেন তখন। কিন্তু আপনারা ওখানে নামতে পারবেন না, কারণ এটার অনেক ব্যাপার আছে। এখানে আসলে ওইটা ট্রেন ওই সিগন্যাল। চুপ কর আমাকে বলতে দে। আমি দুধসাগর ওয়াটারফলটাকে আমি নিয়ে চোখে রেখেছি এতটা কাছ থেকে, আর একদম সাদা পানি, আর একদম বিশেষ করে দেখে মনে হচ্ছে আমার দুধ যেমন সাদা হয় না, একদম সাদা স্বচ্ছ। ফাইনালি আমরা এখন মাঠগাঁও, ওই যে পিছনে মাঠগাঁও স্টেশন। আর আমরা কি আজকে view! খুব সুন্দর মানে মনে হচ্ছে আমরা বিদেশে আছি না? অ্যাডভেঞ্চার থেকে ঘুরে এলাম। হ্যাঁ, আমরা হচ্ছে মনে হচ্ছে পুরো বিদেশে আছি। কি জায়গা, এখানে সব পার্কিং এর ব্যবস্থা, সবকিছু। এখন এখন আমাদের এখানে- ট্যাক্সি খুঁজবা, অটো খুঁজতে হবে যাওয়ার জন্য। অটো নিয়ে যাব। তবে এটা তো সাকসেস, মানে স্বপ্নটা পূরণ হয়েছে আমারও সত্যি। যে দুধসাগর ওয়াটারফলসটা এত কাছে থেকে দেখছি। মামা জায়গা জায়গা কোলো কোলো বেশ দো দো কিতনা 250 250 150 होगा फिक्स है At least 200. 50 लाख चल चल ओके चल चलेगी Thank you. এতটাই এক্সপেন্সিভ, এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার। মানে দেখি সবাইকে 250 রিকোয়েস্ট করতে লাগে রুপি, সব হ্যাঁ। কিছুতে। একটু কমাও, একটু কমাও। কিন্তু এখানে কেউ মানে কানেই নাই না। ওদের মানে ফিক্সড, যেমন দোকানে গেলে জামা কিনলে ফিক্সড, যেমন এদেরও ফিক্সড। ওকে আমরা যাই, আর এই ভিডিওটা আজকে অটোতে বসে শেষ করব নাকি? হ্যাঁ। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখলেন যে এই অটো ভাড়াটা একটু এক্সপেন্সিভ। ওকে, আর হচ্ছে চান্দানির চ্যানেল আমি হচ্ছে আমার ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। প্লিজ প্লিজ সবাই ওকে Please একটু আমাকে ভালোবাসা দেবে, আর আমাকে মানে দেখবেন আমি যদি আমি ভালো করার চেষ্টা করছি, যে কোথাও আমার হ্যাঁ। কিছু হয় তো তোমরা আমাকে মানে গাইড সাজেশন করবে। দিবে, গাইড করবে। ওকে, দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার, ওরটা ওর জন্য আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য কিন্তু আমি আজকে সারা ভারতবর্ষ ঘুরতেছি। এটা সারা জীবন। প্লিজ আমাকে একটুখানি হলেও আমার চেষ্টা করবে। ওকে বাই, টাটা। আশা করি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন, এবং সুন্দর লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আপনাদের তিল করে সাপোর্ট করাতে আমি আজকে 4000+ সদস্যের একটি